আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রেসিপি না, আজকে কিভাবে তালের রস বের করে আর কোনো কষ্ট ছাড়াই কিভাবে ঝটপট তালের রস বের করা যায় এটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো দেখতেই পারছেন বন্ধুরা আমি কিভাবে তালের রসটা বের করে নিচ্ছি। আর চলুন পুরো ভিডিওটা দেখে আসি। দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকে আমি ইউনিকভাবে কিভাবে তালের রস বের করা যায় আর এত সহজে এটা বের করা যায় আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রথমে আমি দুইটা তাল নিয়েছি, দুইটাই পাকা এবং মিষ্টি। সবাই একটু মিষ্টি দেখে তাল নেবেন, তাহলে কোনো ঝরা দেওয়া লাগবে না, কোনো পদ্ধতি আর অবলম্বন করা লাগবে না। তো বন্ধুরা দেখতেই পারছেন কত সুন্দর দুইটা তাল নিয়েছি, এটা খেতেও কিন্তু দারুণ আর এত মিষ্টি। এই তাল দিয়ে যে কোনো পিঠা খাইলেই ভরে যায়। তো দেখতেই পারছেন এই যে আমি উপরের খোলাটা ফেলে নিচ্ছি। এখন কিন্তু তালের গায়ে যে চুকলাটা আছে একটু একটু করে টেনে টেনে উঠিয়ে নিব। সুন্দর করে কিন্তু উঠানো হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতেই পারছেন। এভাবে করে যদি উঠায় নেন তাহলে খুব সহজে উঠানো হয়ে যাবে আর কষ্ট কম হবে বন্ধুরা, দেখতেই পারছেন। এভাবে করে সব খোসাগুলো উঠিয়ে নেবেন। এই তালটা হলো আমাদের গাছের, তো আমাদের গাছের নিজের হাতের তাল। তো দেখতেই পারছেন তো কতটা বড় বড় হয়েছে এই তালগুলো, আর খেতে কিন্তু অনেকটা মিষ্টি। যে কোনো পিঠা বানালে অনেক মজা করে খাওয়া যায়। তো এই তাল কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজনের বাড়িও যায়। তো বন্ধুরা দেখতেই পারছেন আমি তালগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর পিছনের যেই শক্ত শক্ত আছে ওইগুলো হাত দিয়ে টেনে টেনে বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পারছেন এভাবে করে আমি সবগুলো কিন্তু পরিষ্কার করে নিব। তো এখন কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটু এটাকে সরিয়ে নিব, ফাঁকা করে নিব, তাহলে কিন্তু এটা সুন্দর করে একটু পানি দিলে ভিতরে চলে যাবে আর তালটা সুন্দর করে বের হবে। বন্ধুরা এখানে একটা ডিশ নিয়েছি, ডিশের ভিতর দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন কিন্তু একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে এটাকে কষলে কষলে নিতে হবে যাতে নরম হয়ে যায় বন্ধুরা, আর তাহলে সুন্দর করে তালটা বের হবে। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনার একটু কষ্ট হবে না, তালগুলো সুন্দর করে বের হয়ে যাবে। তো এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের ভিতর আমি এটাকে বের করে নিব তালটা। তো আমার লাগবে আরেকটা আমড়া কাচুনি, তো কাচুনি দিয়ে এটা বের করে নিব। দেখতেই পারছেন বন্ধুরা এভাবে করে যদি আমড়া কাচুনি দিয়ে আপনারা যদি তাল বের করেন তাহলে খুব সহজে বের হয়ে যাবে। আর তালের সময় অবশ্যই এরকম পদ্ধতিতে তাল বের করবেন, তাহলে পরবর্তীতে আর আপনাদের কষ্ট লাগবে না, এভাবে বারবার তাল বের করতে মন চাইবে। তো আমার কিন্তু একটু কষ্ট লাগে না, আর কিছুক্ষণের ভিতরেই তাল দুটোই আমি বের করে নিচ্ছি রসগুলো। আর রসগুলো হয়েছে অনেক সুন্দর, পাতলা হয় নাই, একবারে ঘনত্ব হয়েছে। এটা কোনো পানি দেওয়া লাগে না, অল্প একটু পানি দিয়ে নরম করছি শুধু। তো দেখতেই পারছেন আপনারা, এই তো আমি এভাবে কিন্তু সব তালগুলো বের করে নিচ্ছি। তো এভাবে করে যদি আপনারা তাল বের করেন তাহলে কিন্তু বাসায় পিঠাপুলি অনেক অনেক কিছুই খেতে পারবেন, তাহলে বাসার সবাই অনেক পছন্দ করবে এভাবে যদি আপনি বাসায় ট্রাই করেন। তো বন্ধুরা আজকের পদ্ধতিটা কেমন হলো সবাই কমেন্টে জানাবে। আর এই তালটা কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন ডিপে রেখে। তো আমি কিভাবে সংরক্ষণ করি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব বন্ধুরা। তো এই তো এভাবে করে আমি সব তালগুলো বের করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে তালগুলো, কত ঘনত্ব হয়েছে আর এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখতেই পারছেন এই তো আমি কিন্তু তালটা এখন ভালো করে একটু চেটকিয়ে নিচ্ছি, কারণ অনেকটা আঁশ থাকতে পারে, আঁশ থাকলে হাতের সাথে চলে আসবে, এই কারণে একটু চেটকিয়ে নেবেন, তাহলে কিন্তু আর আঁশ থাকবে না। তো এই তো আমি এভাবে করে আঁশটা বের করে নিব। দেখেন এই তো এভাবে করে বের করে নিলে প্রতিটা আঁশ বের হয়ে যাবে। এই তো হাতের সাথে সুন্দর করে চলে আসে। তো এভাবে সহজ পদ্ধতিতে কাজ করলে তো অনেকটা সময় আগে যায়, তাহলে আমরা অনেক কাজ করতে পারি। তো এই যে আমার সব তালগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু এটাকে আমি ডিপে রেখে দিব। তো এটা আমি পরে খাবো, এই কারণে ডিপে রেখে দিব, সংরক্ষণ করব। তো বন্ধুরা
এই যে আমি দিয়ে দিলাম একটা বক্সে দিয়ে তারপরে এটা আমি ডিপে রেখে দিব। আপনারা এটা ১ বছর ৬ মাস বা ১ মাস ১.৫ মাস যে যেরকম রাখতে চান সারা বছর রাখতে পারবেন। তো আমি কিন্তু এটা সারা বছর রেখে তারপরে পরে যখন তাল খেতে মন চায় তখন বের করে আমার ফ্যামিলিকে আমি অনেক কিছু বানিয়ে খাওয়াই। তো এরকম যদি পদ্ধতি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, সবাই পাশে থাকবেন। তো আজকের এই পদ্ধতিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার নতুন রেসিপি বা টিপস দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, বেল বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।